হাতের ৫ আঙ্গুল যেমন এক সমান হয় না, ঠিক একই রকম সকল মুসলিমরা এক সমান হয় না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, একমাত্র সত্য সেটা হচ্ছে ইসলাম। কোরআন পড়া শুরু করেছিলাম। তো আমি কোরআন তো আরবি ভাষায় পড়তে পারি না। তো কোরআনের যে অনুবাদটা সেটা যখন আমি পড়া শুরু করছিলাম, আসলে আমি পুরোটা পড়তে পারি নাই। তো আমি যে আমাকে হেল্প করছে বা যারা আমাকে হেল্প করছে তখন বা এর পাশাপাশি যখন আমি YouTube, Facebook থেকে বিভিন্ন ভিডিও দেখলাম ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজারীর আরো অনেকের যখন ভিডিও দেখলাম তাদের ভিডিও থেকে যখন আমি বুঝতে পারলাম, আমি যখন একটা সূরা যখন আমি ভালো মতন বুঝতে পারলাম সেটা হচ্ছে সূরাল ইখলাসের ১ থেকে ৪ নাম্বার আয়াত যে, "কুল হু আল্লাহু আহাদ।" বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনি নিজেও জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। যখন আমি সূরাল ইখলাসের এই ১ থেকে ৪ নাম্বার আয়াত ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও দেখে যখন আমি মানে বুঝতে পারলাম, আমার ভিতরে যখন এই কথাগুলো গেঁথে গেল এবং এই সেম কথাগুলো আমি হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোতেই পেয়েছি। যে স্রষ্টা একজন, দ্বিতীয় কেউ নেই। তিনি তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার কোনো প্রভু নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি নিরাকার। যখন এই কথাগুলো আমি মানে মিলাইলাম এবং বুঝার চেষ্টা করলাম ভালোমতো, যখন সূরা আল ইখলাসের ১ থেকে ৪ নাম্বার আয়াত আমি ভালোভাবে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। ঠিক ওই দিন থেকেই ইসলামের প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি যে বিশ্বাস, আলহামদুলিল্লাহ ওই দিন থেকে আমার ইসলামের প্রতি একদম পুরো 100% বিশ্বাস চলে এসেছে। এর পাশাপাশি আমি যদি বলি যে, বিশ্বাসটা কি শুধু এই সূরা আল ইখলাসের ১ থেকে ৪ নাম্বার আয়াত দিয়েই কি আমার বিশ্বাসটা আসছে? নাকি এর পাশাপাশি আমি আরো কিছু পেয়েছি হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে। আমি হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আমি এখানে পেয়েছি। এটা আছে ঋগ্বেদের ১ নাম্বার গ্রন্থে ১৮ নাম্বার অনুচ্ছেদের ৯ নাম্বার মন্ত্রে, অথর্ববেদের ২০ নাম্বার গ্রন্থের ১২৭ নাম্বার অনুচ্ছেদের ১ নাম্বার মন্ত্রে। এখানে নবীজির কথা বলা হয়েছে। নবীজির কথাটা বলার আগে আমি আরেকটা ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস যে পৃথিবীতে ১০ টি অবতার অবতরণ করবে। অর্থাৎ পৃথিবীতে নেমে আসবে। ১০ টি অবতারের মধ্যে সর্বশেষ অবতার যেটা ১০ম অবতার সেটা হচ্ছে কল্কি অবতার। এই কল্কি অবতারটা কে? তিনি কি পৃথিবীতে অবতরণ করেছে নাকি করে নাই? যদি করে থাকে, কবে করেছে, কোথায় করেছে, কোন গ্রামে করেছে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি? ইনশাআল্লাহ সবকিছু বুঝাবো। এই সবকিছুর সাথেই নবীজির সাথে মিলে যায়। এক কথায়। তো ইনশাআল্লাহ আমি সবগুলা বলার চেষ্টা করব। যেটা বললাম যে ঋগ্বেদের ১ নাম্বার গ্রন্থে ১৮ নাম্বার অনুচ্ছেদের ৯ নাম্বার মন্ত্রে, অথর্ববেদের ২০ নাম্বার গ্রন্থে ১২৭ নাম্বার অনুচ্ছেদের ১ নাম্বার মন্ত্রে এখানে বলা হয়েছে যে তিনি হলেন নরসংসা। এখানে কল্কি অবতার নাম বলা হয়েছে যে তিনি হলেন নরসংসা। এই নরসংসা শব্দটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ যদি আমরা ভেঙে বাংলায় নিয়ে আসি তাহলে নর অর্থ ব্যক্তি বা মানুষ। সংসা অর্থাৎ প্রশংসিত। অর্থাৎ নরসংসা শব্দটির বাংলা অর্থ আসে হচ্ছে প্রশংসিত ব্যক্তি। আর এই বাংলা শব্দটির যদি আমরা আরবিতে নিয়ে যাই তাহলে সেটা হচ্ছে হয় মোহাম্মদ, যেটা সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে পুরোপুরি মিলে আছে। এছাড়া ঋগ্বেদের ৮ নম্বর গ্রন্থে ৬ নম্বর অনুচ্ছেদের ১০ নম্বর মন্ত্রে এখানে বলা হয়েছে তাকে এখানে কল্কি অবতারকে মোহাম্মদের পাশাপাশি তাকে এখানে আহমেদ নামেও ডাকা হয়েছে। আর আমরা সকলেই জানি যে নবীজিকে মোহাম্মদের পাশাপাশি তাকে আহমেদ নামেও ডাকা হতো। এরপর ভগবত পুরাণের ১২ নম্বর খণ্ডের ২য় অধ্যায়ের ১৮ থেকে ২০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, বিষ্ণু এস নামের এক ব্রাহ্মণের গড়ে জন্ম নিবে কল্কি অবতার। আর এই বিষ্ণু এস ছিলেন শাম্বালা নামক গ্রামের প্রধান। কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ১১ নম্বর মন্ত্রে আমি পেয়েছি যে, বিষ্ণু এসের গড়ে সুমতির গর্ভে জন্ম নিবে কল্কি অবতার। কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ১৫ নম্বর মন্ত্রে পেয়েছি যে, তিনি মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তারিখে বা দ্বাদশতম দিনে জন্মগ্রহণ করবে। এই কথাগুলো যদি আমরা একটু বুঝার চেষ্টা করি যে, তিনি জন্ম নিবে শাম্বালা নামক গ্রামে, তার পিতার নাম বিষ্ণু ইয়াস, তার মাতার নাম সুমতি। কথাগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, শামবালা নামক গ্রাম। এই শামবালা শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ আসে হচ্ছে সংরক্ষিত এলাকা বা শান্তির এলাকা বা শান্তির গড়, এরকম কিছু। আর এই কথাটির আরবি আসে হচ্ছে দারুল আমান বা বালাদুল আমিন। মক্কা শরীফকে উভয় নামে ডাকা হতো। তারপর তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু ইয়াস একটি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ আছে বিষ্ণু অর্থ ঈশ্বর বা ভৃত্য, আর ইয়াস অর্থ দাস। তাহলে বিষ্ণু এর শব্দটির বাংলা অর্থ আসে হচ্ছে ঈশ্বরের ভৃত্য বা ঈশ্বরের দাস। আর এই কথাটাকে যদি আমরা
আরবিতে নিয়ে আসি তাহলে সেটা হয় আব্দুল্লাহ, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাথে মিলে যায়। তারপর তার মাতার নাম হবে সুমতি। সুমতি এটা একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ বাংলা অর্থ আসে প্রশান্ত, শান্ত বা শান্তি। আর এর আরবি আসে হচ্ছে আমিনা, যা নবীজির মাতার নামের সাথে মিলে যায়। এরপর তিনি মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশতম দিনে বা দ্বাদশতম তারিখে জন্মগ্রহণ করবে। শুক্লপক্ষ এটা একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, সরি, মাধব মাস। মাধব মাস একটি সংস্কৃত মাসের নাম থেকে এসেছে, যার বাংলা অর্থ আসে হচ্ছে বৈশাখ মাস। আর বিক্রমী ক্যালেন্ডারের মধ্যে বৈশাখ মাসকে বসন্ত বলা হয়। আর বসন্তের আরবি আসে হচ্ছে রবিউ। আর শুক্লপক্ষের আরবি আসে হচ্ছে আওয়াল। তাহলে কি হয়? রবিউল আওয়াল। দ্বাদশতম দিন বা দ্বাদশতম তারিখ বলতে বোঝানো হচ্ছে ১২ তারিখকে। তাহলে যদি আমরা একত্রে করি তাহলে সেটা আসে হচ্ছে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। যা একদম মানে নবীজির সম্পূর্ণ কাহিনীর সাথে মিলে যায়। এর পাশাপাশি যখন আমি কোরআন নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম যে বা আমি মোটামুটি যখন অল্প পড়তে পারছি, আমি পুরোটা পড়তে পারি নাই। তো কোরআন নিয়ে যখন আমি চিন্তা করলাম যে কোরআন ১৪০০ বছর আগে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই তখন আসলে বিজ্ঞানটা এত উন্নত ছিল না। আর ওই সময় ১৪০০ বছর আগে যখন এই কোরআনটা নাজিল হয়েছে পৃথিবীতে, কোরআনে যা বলা হয়েছে তার এখন পর্যন্ত বিন্দুমাত্র অর্থাৎ একটা আয়াতও মিথ্যা প্রমাণিত হয়নি। আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর আমি যেগুলো বলেছি এগুলো আসলে আমার কথা নয়, এগুলো কারো থেকে শোনা কথা নয়, এগুলা পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে আমি পেয়েছি, যেগুলো পেয়েছি আমি সেগুলোই বলেছি। এখন কারো যদি মনে হয় যে আমি কিছু ভুল বলেছি বা আমি কোনো ধর্মকে নিন্দা করেছি, ছোট করেছি, তাহলে এটা আসলে ভুল। আপনাদের কাছে আমার এটাই বলা যে আপনারা আপনাদের ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো পড়ুন। যাচাই করুন, কোনটা সত্য সেটা বিচার করুন। তাহলে আপনারা ইনশাআল্লাহ সত্যটা খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ আমাকে আমার মুসলিম সমাজের মুসলিম ভাইয়েরা আমাকে সবাই আলহামদুলিল্লাহ অনেকটা সাহায্য সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই সত্যের পথে আসতে পেরেছি। আর এই সত্যের পথে ইসলামের পথের মুসলিমরা যে মাশাআল্লাহ তারা এত ভালো, তারা এতটা সাহায্য সহযোগিতা করে যা মানে এটা বলে হয়তো বোঝাতে পারব না। বিধর্মীরা অর্থাৎ হিন্দুরা এর পাশাপাশি অন্য ধর্মের মানুষেরা হয়তো ওনারা চিন্তা করে যে ইসলাম ধর্মের মুসলিম মানেই হচ্ছে তারা সন্ত্রাস, তারা অন্যদেরকে কটূক্তি করে কথা বলে, তারা অন্যদেরকে নির্যাতন করে। এটা আসলে সবাই না। হাতের ৫ আঙ্গুল যেমন এক সমান হয় না, ঠিক একই রকম সকল মুসলিমরা এক সমান হয় না। এখন কি হয় যে ১০ টা মুসলিমের মধ্যে যদি ২ টা মুসলিম কোনো খারাপ কিছু করে, এটা এরকমভাবে হাইলাইট করা হয় বিধর্মীরা যে সবাই খারাপ। এটা আসলে ঠিক না, সবাই খারাপ না। মুসলিমরা আমার দেখা মতে আমি তো আলহামদুলিল্লাহ কিছুদিন হচ্ছে ইসলাম ধর্মে আসতে পেরেছি। দিনের পথে আসতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আমি আসার পর আমাকে আমার এই সমাজের, আমার এলাকার সবাই আমাকে এতটা আদর, এতটা ভালোবাসা, এতটা যত্ন, এতটা কেয়ার করে যা আমি বলে বোঝাতে পারব না। আমি কিভাবে এই যদি বলি যে যাচাই-বাছাই করা কিভাবে শুরু করছি বা যদি বলি যে কিভাবে আমার এই গবেষণা করাটা যদি শুরু হয়েছে সেটা যদি বলি। তো সত্য বলতে যে ২০২০ সালে যখন আমি মানে ২০২০ সালে যখন আমরা কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, ওই সময় আমি ইসলামের দাওয়াত পেয়েছিলাম। তো ওই সময় থেকে আমি যে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি ও আমাকে বিভিন্ন ধরনের ভিডিও দিত। তো ভিডিও দিত ডক্টর জাকির নায়েকের, মিজানুর রহমান আজারীর, আবু তোয়া আদনান, এর পাশাপাশি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওস্তাদ নোমান আলী খান, আরও অনেকের ভিডিও যখন আমি দেখতাম, তখন থেকে আসলে আমার ইসলামের ভালো লাগা শুরু হয়েছিল। কিন্তু এই ভালো লাগাটা শুধু ওই ভালো লাগার মধ্যেই ছিল। তো পরবর্তীতে যখন আমি কোন এক কারণে বা কোন এক উসিলায় যখন আমি হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো যখন পড়াশোনা শুরু করেছিলাম, তো আলহামদুলিল্লাহ যে আমি সবকিছু যাচাই-বাছাই করে আমি যেটা বুঝতে পারলাম, আমার এই স্বল্প জ্ঞানে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝতে পেরেছি যে একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, একমাত্র সত্য সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো ধর্ম, দ্বিতীয় কিছুই নেই এক কথায়।